রসগোল্লা, রসমালাই, কালোজাম কিংবা সাদা মিষ্টি যাই বলেন না কেন, এগুলো বাজার থেকে কিনে আনা যেমন খুবই এক্সপেন্সিভ, ঠিক তেমনি অস্বাস্থ্যকর তো বটেই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে আসছি মুচমুচে মুড়ি দিয়ে মজাদার কালোজামের রেসিপি। অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন চটজলদি এই মজাদার কালোজামের রেসিপি। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আজ আমি দেখাবো কিভাবে মুড়ির কালো জামগুলো তৈরি করা যায়। মুড়ির কালো জামের জন্য অবশ্যই আমি মুসমুসে 2 কাপের মতো মুড়ি নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, কোনো ধরনের দানাদার অংশ থাকতে পারবে না। ভালোভাবে ব্লেন্ড করার পর আপনারা অবশ্যই মুড়িগুলো একটু ছেঁকে নেবেন। কোনো ধরনের চুপসে যাওয়া মুড়ি নিতে পারবেন না, অবশ্যই মুচমুচে মুড়ি ইউজ করতে হবে, যাতে ব্লেন্ডটা খুব তাড়াতাড়ি হয় এবং সফট একটি পাউডার তৈরি হয়। ভালোভাবে ছেঁকে নিয়েছি আমার মুড়ির পাউডারগুলো। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে 1 কাপের মতো আমি লিকুইড দুধ দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি ব্লেন্ড করে রাখা মুড়ির পাউডারগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো আমি একটি সুন্দর ড্র তৈরি করে নিচ্ছি। খুবই সফট একটি ড্র তৈরি হয়ে গেছে। মোটামুটি ড্রটি তৈরি হওয়া শেষ। এবার আমি গরম থাকা অবস্থায় একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা বাসায় খুব সহজেই কালোজাম তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র আমার রেসিপিটা ফলো করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ অংশ ডিম। ডিমটা আমি আগে থেকেই ফেটে রেখেছিলাম। প্রথমে সবটা দিতে যাবেন না, এতে ড্রটা খুব নরম হয়ে যেতে পারে। আস্তে আস্তে এই ডিমটা অ্যাড করবেন। আমি হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে এই ড্রটা মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে একটু শক্ত হলেও আস্তে আস্তে ডিম দেওয়ার পর এটা খুবই সফট এবং নরম হয়ে যাবে। হাতের সাহায্যে একটু সময় নিয়ে এটা মথে নিতে হবে। খুব সুন্দর একটি ড্র তৈরি হবে। অবশ্যই এটি আস্তে আস্তে আপনারা করে নেবেন। এবার আমি এখানে অ্যাড করছি একটি পাউডার দুধ। এটা আমি বাজার থেকে মাত্র 10 টাকা দিয়ে কিনে এনেছি। শুধুমাত্র 10 টাকা দামের 2টা পাউডারের দুধ আমি এখানে ইউজ করব। এই 2টা দুধের মাধ্যমে আপনারা প্রায় 2 কেজির মতো কালোজাম তৈরি করে নিতে পারবেন। খুব সহজে বাসায় তৈরি করা যেমন স্বাস্থ্যকর, ঠিক তেমনি সহজলভ্য তো বটেই। আমি আরেকটা দুধের প্যাকেট এখানে ইউজ করছি। টোটাল আমি 2টা দুধের প্যাকেট ইউজ করেছি। সবটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। কোনো ধরনের ময়দা, সুজি কিংবা কোনো ধরনের চালের গুঁড়ো আমি ইউজ করি নাই। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি, যা আমি আগে থেকে বাসায় প্রসেসিং করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে এসে খাঁটি গাওয়া ঘি কীভাবে তৈরি করা যায় দেখে আসতে পারেন। এবার আমি ভালোভাবে মথে নিয়েছি আমার ড্রটি। 2 হাতে ভালোভাবে একটু ঘি মেখে নিয়েছি। এবার আমি সুন্দর করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। 2 হাতে তালুতে বসিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে দেখবেন খুব সুন্দর কতগুলো কালোজাম তৈরি হয়েছে। আমি আরেকটা শেপ দিব। এভাবে করে হাতের সাহায্যে আমি ছোট ছোট গোল আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। আমি 2টা শেপ তৈরি করে নিব। প্রথমটা গোল হলেও দ্বিতীয়বারটা আমি লম্বা করেই শেপ দিয়ে নিয়েছি। এভাবে করে সম্পূর্ণ ড্র থেকে আমি 45 থেকে 50টার মতো কালোজাম তৈরি করে নিয়েছি। অবশ্যই আমার পুরো রেসিপিটা ফলো করবেন। আপনারা সহজে বাসায় থাকা মুড়ি দিয়ে এই মজাদার কালোজামগুলো তৈরি করে নিতে পারবেন। আসলে এগুলি খেলে কেউ বুঝতেই পারবে না এগুলো কি মুড়ির তৈরি নাকি দুধের ছানা দিয়ে তৈরি। মুখে দিলেই গলে যাবে। খুবই সফট এবং স্মুথ হবে মজাদার কালোজাম। সম্পূর্ণ আমি ড্র থেকে 45টার মতো কালোজাম তৈরি করে নিয়েছি 2টা শেপে। এবার আমি প্রথম ধাপে গোলগুলো এবং দ্বিতীয় ধাপে লম্বা সাইজের কালোজামগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। শুধুমাত্র 2 কাপ তেলে আমি এগুলো ভেজে নিচ্ছি। এই কালোজামগুলো তৈরি করার জন্য কোনো ধরনের বেশি তেল দিতে হবে না, অল্প তেলে এগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। আস্তে আস্তে করে আমি দিয়ে সবটা কালোজাম ভেজে নিচ্ছি।
খুব তাড়াতাড়ি এই কালোজামগুলো ভাজা হয়ে যায়। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে সম্পূর্ণভাবে কালোজামগুলো ভাজা হয়, কোনো অংশেই পুড়ে না যায়। যখন সুন্দর একটি বাদামি কালার চলে আসবে তখন ভালোভাবে নেড়েচেড়ে আমি এই কালোজামগুলো তেল থেকে ঝারিয়ে তুলে নিচ্ছি। আমি তুলেই দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর একটি কালার চলে আসছে। তেলে দেওয়ার পর এই কালোজামগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। প্রথম দিক দিয়ে একটু ছোট হলেও তেলে দেওয়ার পর এগুলো খুবই টসটসে হয়েছে। এবার আমি তৈরি করে নিচ্ছি চিনি শিরা। চিনি শিরা তৈরি করার জন্য প্যান বসিয়ে আমি 1 কাপের মতো নর্মাল পানি দিয়ে 2টা চেরা এলাচ দিয়ে দিয়েছি। পানি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। সবটা ভালোভাবে মিশিয়ে এবার আমি জাল দিয়ে নিব। বেশি মেশাতে হবে না, পানি এমনিতেই গরম হয়ে আসলে চিনিটা এমনিতেই মিশে যাবে। পানি বলক চলে আসলে এবার আমি সম্পূর্ণ কালোজাম দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিটের পর আমি আরেকটু জাল করে নিয়েছি। এবার নামিয়ে নিয়েছি আমার সুন্দর কালোজাম। 1 ঘন্টার জন্য রেস্টে রাখার পর খুবই টুসটুসে এবং খুবই সফট আমার কালোজামগুলো তৈরি হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি সাজিয়ে নিচ্ছি। এগুলো দেখতে যেমন লোভনীয়, ঠিক মজাই তো বটে। মুখে দিলেই গলে যাবে, খেলে কেউ বুঝতে পারবে না এগুলো কি বাজার থেকে কেনা নাকি বাসায় তৈরি, তাও আবার মুড়ি দিয়ে। খুবই আশ্চর্য করে এই মজাদার কালোজামগুলো যদি আপনারা বাসায় না বানিয়ে ফেলেন তাহলে অবশ্যই মিস করবেন। আমার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন একবার। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম মজাদার সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই রেসিপি তৈরি করার জন্য খুব বেশি ঝামেলা কিংবা বেশি উপকরণের প্রয়োজন নেই। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এই মজাদার কালোজামগুলো তৈরি করা নিয়ে যাবে। অল্প সময়ে অল্প উপকরণে এইরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।